গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন সারাদিন আমি কী কাজকর্ম করি। সকাল সকাল ঠাকুরের বাসনপত্র মেজে নিয়েছি, আমাদের বাসনপত্র মেজে নিয়ে ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে রান্না শুরু করে দিয়েছি। কি বলেন তো, ওই যে রোজকার মতন কর্তাও কিন্তু আজকে টিফিন নিয়ে বেরোবে সকালবেলা, ওই জন্য সকাল সকাল রান্না করে নিয়েছি। আর সেদিনকে যে পুঁটি মাছটা কেটেছিলাম, সেই পুঁটি মাছের তরকারি করছি আজকে। কী দিয়ে জানেন? পালং শাক দিয়ে। আর আলুগুলো এই যে লবণ দিয়ে আমি আগে একটু ভেজে নিয়েছি ঢাকা চাপা দিয়ে, তাহলে কি আলুগুলো নরম হয়ে যাবে, আর শাক তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে মাছ ভেজে নিয়েছি, ও কটা শাকে দেবো, আর কটা পুঁটি মাছ কিন্তু ভাজা তুলে রেখেছি। আমার কর্তা, ছেলে, আমি সবাই খেতে ভালোবাসি তার জন্য। আর পুঁটি মাছের ডিমগুলো, মানে পুঁটি মাছের পেটে ডিম ভর্তি হয়ে গেছে। এই দেখুন, রসুন কাঁচা লঙ্কা থেতো করে ওর মধ্যে দিয়ে দিয়ে এবার শাকটা একটু ঢেকে দিয়েছি, জল বেরিয়ে গেছে। তারপরে আরেকটু জল দিয়ে দিয়েছি। বেশি ঝোল ঝোল করা যাবে না কিন্তু, কেন বলেন তো, তাহলে কিন্তু একদম স্বাদ লাগবে না। আর শাকের তো বেশি একটা ঝোল পছন্দ করে না কেউই। তারপরে মাছটা দিয়ে দেবো আমি, ঝোলটা ফুটে গেছে, ব্যাস। তারপরে মাছটা না একটু ঝোলের মানে ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি, যাতে মাছের স্বাদটা সব কিছুর সঙ্গে মিশে যায়। দেখতে দেখতে আমার রান্না হয়ে গেছে। উচ্ছে আলু ভেজে নিয়েছি, পটল করে নিয়েছি, আর শাক দিয়ে পুঁটি মাছ করে নিয়েছি। আর এই যে সকালবেলা কিন্তু আমরা পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম। পান্তা ভাত, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা আর একটু ডিমের অমলেট করে নিয়েছি। তারপরে রান্না বান্না করে, আজকে তো বৃহস্পতিবার, প্রচুর কাজ থাকে, ওই জন্য গ্যাসটা ভালো করে মুছে নিলাম রান্নার পরেই। টাইলসে ছিটে পড়েছে, সেইগুলোও একটু মুছে নিয়েছি। তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, স্নান করে আবার পুজো দিতে হবে, এই জন্য। এই দেখুন, ঘরটা এখন আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে কিন্তু একবার ঝাড় দেওয়া হয়েছে, তবু আর ঘর তো কতবারই ঝাড় দিতে হয় বলেন? হয়তো এক দুবার মোছা হয়, কেউ কেউ একবারও মোছে। আমি কিন্তু প্রতিদিন প্রায় ঘর দুবারই প্রায় মোছা হয়ে যায়। আর বৃহস্পতিবার আসলে সেটাই হয়, একবার সেই দুপুরবেলার দিকে হয়ে যায়, আবার সন্ধ্যেবেলার দিকে একবার মোছা হয়ে যায়, এই জন্য। এই দেখুন কতগুলো নোংরা বেরিয়ে গেল। তারপরে ঘরটা এবার আমি মুছে নেবো ঝটপট করে। ছেলের আবার এই যে খেলে টেলে আসলো, ঠান্ডা জলের দরকার, তার জন্য একটু জল পিপাসা পেয়েছে, জলও খেয়ে নিল। দেখতে দেখতে আমার ঘর মোছা হয়ে গেছে। এবার আমি কি করব বলেন তো, স্নান করে পুজোর জন্যে বসে যাবো। আর বৃহস্পতিবারের পুজো মানে 1 ঘন্টার আগে কিছুতেই উঠতে পারবো না। কার কার এমন হয় বলবেন তো কমেন্টসে অবশ্যই। অবশ্য আপনাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে না, আমি বুঝতে পারি, তার জন্য একটা লাইকও পড়ে না, আপনারা কাউকে শেয়ারও করেন না। আমি জানি আমি হয়তো আর বেশি দিন আগাতে পারবো না, কেননা আমার মনটা না সত্যিই ভেঙে যাচ্ছে। কি বলেন তো, প্রতিদিন ভিডিও করি, অনেক কষ্ট হয়, কিন্তু আপনারা কেউই সেরকমভাবে দেখেন না। হয়তো আমি অন্যরকম ভিডিও করলে দেখতেন, কিন্তু আমি ওরকম পারবো না, যেরকম পারি আমি সেরকমই করি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন। আমার তাতে পরের ভিডিও করতে ভীষণ মনে জোর হবে, এই জন্য। সত্যি, প্রতিটা সংসারের কাজকর্ম করে ভিডিও করতে কিন্তু কষ্ট হয়, তাই না? এইটার জন্য। ঠিক আছে, আপনাদের হয়তো অনেক দুঃখ প্রকাশ করে ফেললাম, ক্ষমা করবেন আপনারা। এই যে এখন আমি পুজো দিয়ে নিচ্ছি। কি বলেন তো, কষ্ট হয় তো, এই জন্য একটু চোখের জল বেরিয়ে আসে। আর এখন আমি ঘরটা বসিয়ে নিচ্ছি, তারপরে একে একে ঠাকুরের জল মিষ্টি সব কিছু দিয়ে নেব। আজকে সেরকম কোনো কিছু দিতে পারিনি, একটু মিষ্টি দিয়েই পুজো দিয়েছি। আর এখন ঠাকুরের আরতি করে নিচ্ছি। এই যে ছেলে চলে এসেছিলো বলে একটু আমাকে ভিডিও করে দিয়েছে এইটুকু, কেননা ওর আবার পড়া আছে তো, এই জন্য ওর পড়তে বসা আছে। আর ক্লাস 10-এর পড়া কতটা চাপ সেটা আপনারা অবশ্যই জানেন। ওর পড়ার দিকেও কিন্তু আমার নজর রাখতে হয়, তাই না? শুধু সংসার চালাবো আর ভিডিও করব, ব্যাস এটা করলেই হয়ে গেল, সেটা কিন্তু হয় না। তারপরে এই যে আজকে বৃহস্পতিবার একটু ফুল এনেছিলাম বেশি করে, তারপরে এগুলো কিন্তু একটু সাজিয়েও নিলাম। আপনারা জানেন আমি এটা সাজাতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর জলের মধ্যে ফুলগুলো রেখে দিলে না, সত্যি সকালবেলা উঠেও যদি আপনি দেখেন, মনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যায়, তাই না? এই জন্য। আর সারাদিনই চোখের সামনে থাকে তো বেশ ভালো লাগে, আমার তো ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টসে জানাবেন। আর এই যে ফুলগুলো ঝটপট করে সাজিয়ে নিয়ে আবার রাত্রিবেলার রান্না বান্না আছে। তারপরে কি বলেন তো, বিছানাটা অনেক দিন ধরে চাদরটা চেঞ্জ করিনি, আবার চাদরটা চেঞ্জও করব। কটা জামা কাপড় আছে সেগুলো গোছাবো, সব কাজই করতে হয়, তাই না? আর ছেলে আর কতটুকু করবে, ছেলে তো বাচ্চা মানুষ, ওর পড়াশুনো করা লাগে, কর্তা বেরিয়ে যায়, করার মধ্যে আমারই করতে হয়, কেননা একার হাতে সংসার তো, যেটুকু পারি সেটুকুই করি। আশা করি গুছিয়ে করারই চেষ্টা করি, যেটুকুনি হয় আমি গুছিয়ে, মানে যেটুকু কাজ করি একটু গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি, কেননা একটা ঘর আমাদের ভীষণ অসুবিধা হয় তা না হলে, জানেন তো।
আর আপনারা যদি ভালোবাসা দেন তাহলে হয়তো একটু বেশি কিছু হতে পারে। এই দেখুন একটা চাদর এনে দিয়েছে কর্তা, আর এই যে বালিশের কভারগুলো। চাদরটা কিন্তু আমি নতুন চাদর পেতেই নেব। আর এই যে ফটাফট করে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর কথাগুলো না আজকে একটু এড়িয়ে এড়িয়ে যাচ্ছে, কেন বলেন তো? মনটা বেশি একটা ভালো নেই এই জন্যে। তাও এই যে ভিডিওর জন্যেই, অন্য কোনো কারণ না। কিন্তু এত কষ্ট করে ভিডিও করি, তাও ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, কিচ্ছু না। আর এই যে দেখুন চাদরটা পাল্টে নেওয়ার পরে বেশ লাগছে। ঠিক আছে, ভিডিওটা আর ভালো বেশি বড় করলাম না। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন।